যারা কম শিক্ষিত ইহুদি অথবা খ্রিস্টান ছিল তারা এত কিছু বুঝতো না, কিন্তু প্রকৃতার্থে যাদের কাছে একটু হলেও পূর্বের নবীর অনুসারী দাবি করার কারণে তাদের কাছে ওহির সামান্য কিছু জ্ঞান থাকার পরও তারা সেগুলোকে বিকৃত করে সমাজের মধ্যে তারাই আরো বেশি ফেতনা সৃষ্টি করত, চারিদিক থেকে বাধা। তো ঠিক সেই সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে নিয়ে এগিয়ে গেলেন। চরম জুলুম নির্যাতনের পরও তিনি অবসর গ্রহণ করেন নাই, তিনি মন খারাপ করে বসে থাকেন নাই। যাদের জন্য এত বেশি কষ্ট করছি, যাদেরকে সত্যর দিকে ডাকতে যাচ্ছি, সে মানুষগুলো আমার সেই সত্যকে এমন ভাবে বিরোধিতা করছে, তাহলে এদের জন্য আর এত কাজ করে লাভ নেই। আমাদের সমাজে একটা বাংলা প্রবাদ প্রচলিত আছে না, যার জন্য বললাম চুরি সেই বলে চোর। এই মনে কষ্ট নিয়ে আমাদের অনেকে আবার সকল ধরনের কাজ করা বন্ধ করে দেয়। তো যাই হোক, এটা আমাদের বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে সত্যের পথে নিয়ে আসার জন্য, যাদেরকে গোমরাহি থেকে সত্য এবং সুন্দরের দিকে নিয়ে এসে তার নিজের জীবনটাকে সফল করার জন্য, সমাজের সকল মানুষকে শান্তিতে বসবাস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, সে মানুষগুলো তাকে বিরোধিতা করছে, সে মানুষগুলো তাকে শত্রু ভাবছে, সে মানুষগুলো তার দিকে পাথর ছুঁড়ে মারছে, সে মানুষগুলো তাকে হত্যার কৌশল আঁটছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মন খারাপ করেন না। আমার ছাত্র ভাই এবং বন্ধুদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনি যে ইসলামের সত্যটাকে জানেন, সেই সত্যটাকে আপনার পাশের বন্ধু কিংবা বান্ধবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কি কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ। নাকি যদি একবার বাধাপ্রাপ্ত হন তাহলে থেমে যাবেন? আল্লাহ রাসূলের জীবনের শিক্ষা কি? বাধা প্রাপ্ত হব তবু থেমে যাব না, আমরা বাধাকে মানিয়ে সামনে এগিয়ে যাব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখেছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, দায়বদ্ধতা আমাদের যারা যতটুকু ইসলামকে শিখছে তাদের দায়বদ্ধতার জায়গাটা তত বেশি। কারণ কি? কারণ ইসলাম আমাকে বসে থাকার জন্য এই পৃথিবীতে মুসলিম হিসাবে আমাকে সেই সুযোগটুকু দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তোমার করণীয় কাজ কতটুকু। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ, তুমি যদি ইসলামের একটা বিধানকে জানো, তুমি যদি ইসলামের একটা বিধানকে বুঝো, তাহলে তোমার দায়িত্ব হবে সেই একটা বিধানকে প্রচার করা। আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা কি জানি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ? আমরা কি জানি? তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই আহ্বানটা আমার অন্য একজন ভাই কিংবা বোনের কাছে আমরা এই আহ্বানটা পৌঁছে দিতে পারবো না? আমরা তো জানি মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। তাহলে এটা কি আমার অন্য কোনো ভাই কিংবা বোন যদি মিথ্যার আশ্রয় নিতে চায়, তাহলে কি আমরা কি তাকে বিরত রাখতে বলতে পারবো না? এই কাজ থেকে কি আমরা তাকে বিরত থাকতে বলতে পারবো না? আমরা তো জানি ইসলাম আমাদেরকে বলে দিয়েছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, তবুও পিতামাতার সামনে উহ শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না। তাহলে কি আমাদের যে সকল ভাই, যে সকল বোন পিতামাতার অবাধ্য হয়, আমরা কি তাদেরকে পিতামাতার অবাধ্য থেকে বিরত থাকার জন্য উপদেশ দিতে পারবো না? আর উপদেশ যদি দিতে হয়, তাহলে আগে কি করতে হবে? আগে নিজে পিতামাতার বাধ্য সন্তান হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা জানি পর্দা করা ফরজ। পুরুষের পর্দা কতটুকু? নাভি থেকে টাকনু, নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে অবশ্যই ফরজ। আর ইসলামের সৌন্দর্য হলো শরীরটাকে আরেকটু সুন্দরভাবে একটু ঢেকে রাখা। কারণ শুধুমাত্র যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ বলে একটু ঢেকে যদি আজকে আমি এখানে আসতাম,
বা এই অতিথি মহল যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে উপরের বা নিচের গুলো যদি সব বের করে যদি এখানে আসতো, আপনারা কি বলতেন? একটু অন্যভাবে বলতেন না? যাই হোক, সৌন্দর্য, ইসলামের যে পোশাকটি ইসলাম সৌন্দর্যের জন্য জাস্টিফাই করেছে, আমরা সেই পোশাকটি পড়তে পারবো ইনশাআল্লাহ। স্কুলের ভাইরা হয়তো ভাবছে আমাদের তো শার্ট পরে যেতে হয়, প্যান্ট পরে যেতে হয়, তাহলে আমাদের এটা কি ইসলামের সৌন্দর্য দিয়ে হয় না আমাদের পোশাকে? ইসলামের পোশাক বা ইসলামের সৌন্দর্য শুধুমাত্র যে পাঞ্জাবি, পায়জামা, দাড়ি, টুপিতে, এ কথা তো ইসলাম বলে নাই। বলেছে কি? সুতরাং হীনমন্যতায় ভোগার দরকার নেই যে যারা মনে হয় শুধুমাত্র দাড়ি, পাঞ্জাবি, টুপি পরে, পাঞ্জাবি পরে তারাই মনে হয় শুধুমাত্র ইসলামকে মানে, তারাই শুধু জান্নাতে যাবে, আমরা মনে হয় ভিন্ন কিছু। এটা ভাবা দরকার। তবে চেষ্টা করতে হবে আমাদের, কিন্তু এই পোশাকের সাথে একটা আলাদা অনুভূতি কাজ করে। প্রিয় ভাইরা, আমার বোনদেরও তো ইসলামের জন্য একটা পোশাক করে দেয়া আছে না? বোনদের জন্য কি ফরজ বিধান আছে, পর্দা আছে? আছে। তাহলে আমার ভাইদের জন্য পর্দার বিধান বলে দেয়া আছে, তার সীমা পরিসীমা বর্ণনা করা হয়েছে। আমার বোনদের জন্য সীমা পরিসীমা নির্ধারণ করে দেয়া আছে। সুতরাং আমার ভাই এবং বোনদের কাছে আমি অনুরোধ রাখতেছি, ইসলাম আপনাকে যে ফরজ বিধান, পর্দার দিকে আহ্বান করে, যেটার মধ্য দিয়ে সমাজের অনেক খারাপ কাজ বন্ধ হওয়া সম্ভব, আমরা কি সেই বিধানটা মানতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কি কথা দিচ্ছি? ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন বলে, এরপর যে বিষয় বলতে চাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধু বান্ধব তাদের ক্ষেত্রে কেমন সচেতন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোগীদের সাথে এমন সুন্দর আচরণ করতেন যে কেউ যদি কোনো ধরনের ভুল করতেন তাকে তিনি বোকা দিতেন না, তাকে তিনি দৌড়ে ঠেলে দিতেন না। আমরা ইতিহাস থেকে জেনেছি উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে গিরিপথে রেখে গিয়েছিলেন, আর তাদেরকে বলেছিলেন যুদ্ধে যদি বিজয় সুনিশ্চিত হয় তারপর তোমরা এই রাস্তা, তোমরা এই গিরিপথ ছেড়ে চলে যাবে। যখন উপাস থেকে খবর এলো কুরাইশ বাহিনী, মুশরিকরা পালিয়ে যাচ্ছে, তারা পরাজিত হয়েছে, তখন সেখান থেকে কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশ অমান্য করে সেখান থেকে চলে গিয়েছিলেন তারা যুদ্ধের ময়দানে। যার ফলশ্রুতিতে পরবর্তীতে ওই গিরিপথে এসে আল্লাহ রাসূল সহ সাহাবীদের উপরে চরম আক্রমণ করেছিল সেদিন মুশরিকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেদিন আহত হয়েছিলেন, ৭০ জন সাহাবী সেদিন শহীদ হয়েছিল। যুদ্ধ পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই মানুষগুলোর সাথে খারাপ আচরণ না করেন, সেজন্য আল্লাহর সাথে সাথে তাকে বিধান নাযিল করে দিয়েছিলেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন যে তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে সেই শিক্ষা দেয় যে যদি আমাদের কোনো সহকর্মী, যদি আমাদের কোনো সহযোগী যদি ভুল করে, তাহলে তার ভুল সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমাদের। সে ভুল করেছে বলে তার ভুলটা অন্যের কাছে প্রচার করে তাকে হেয় করা, তাকে লজ্জিত করা, তাকে লাঞ্ছিত করা, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আল্লাহ রাসূলের জীবন এটা আমাদেরকে শিক্ষা দেয়। আমাদেরকে শিক্ষা দেয় যদি আমার কোনো ভাই, আমার কোনো বোন যদি ভুল করে, সে যদি সত্য থেকে একটু হলেও যদি দূরে সরে যেতে চায়, তাহলে তাকে আবার হাত ধরে ডেকে নিয়ে এসে বসে তাকে সুন্দর করে তার ভুলটাকে বোঝানো, কিভাবে সেই ভুল থেকে কামব্যাক করে আবার সত্যর দিকে আসবে, সেই রাস্তাটা তার সামনে আরো বেশি সুন্দর করে উন্মুক্ত করে দেয়। আমাদের সাংগঠনিক ভাষায় একটি চমৎকার শব্দ
যেটাকে বলা হয় ইনফেসাম। আমাদের কোনো ভাই ভুল করলে আমরা সেই ভুলটাকে প্রচার করি না, আমরা সেই ভুলটাকে সংশোধন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আল্লাহ রাসূলের জীবনের অন্যতম শিক্ষা, সহযোগীদেরকে লাঞ্ছিত না করে, তার ভুলের জন্য তাকে বকাঝকা না করে, বরঞ্চ তার সেই ভুল থেকে যেন সে বের হয়ে এসে সে যেন তার ভুলটা বুঝতে পেরে যেন পরবর্তীতে ভুল মুক্ত থাকতে পারে, আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে তাকিদ দিতেন। আমাদের এখন শিক্ষার বয়স, আমাদের এখন জ্ঞান অর্জনের বয়স। সুতরাং এই বয়সে যদি আমরা জ্ঞান অর্জনের পরিবর্তে যদি অন্য কোনো কাজ করতে যাই, আমরা যদি অন্য কাজে নিজেদেরকে যদি ব্যস্ত রাখি, তাহলে আমার এই সময়ের সাথে আমার যে কর্তব্য, আমি সেই কর্তব্য পালন করছি না বলে প্রতীয়মান হবে। আর যদি করণীয় কর্তব্য যদি পালন না করা হয়, তাহলে ইসলাম তাদেরকে জানিয়ে দিতে চায়, ইসলাম তাদেরকে বলতে চায়, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন, যত নিয়ামত দিয়েছি সেদিনে নিয়ামতের হিসাব নেওয়া হবে। আল্লাহ যদি এই নিয়ামতের হিসাব নিতে চান, আপনি আমি কেউ কি পার পাবো এখান থেকে? সম্ভব আল্লাহর নিয়ামতগুলোর হিসাব দেওয়ার? প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে এখন আমার যে সময় পড়ালেখা করা, সুতরাং এই সময় যেন আমরা অধ্যবসায়ের পরিবর্তে, পড়ালেখার পরিবর্তে যেন আমরা এই সময়টুকু যেন অন্য কাজে ব্যয় না করি। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আমরা এখন এমন এক যুগে বাস করছি, সে যুগটার নাম কি? আধুনিক যুগ। সহজ বাংলায় যদি বলি তাহলে আসক্তির যুগ। আমার শিক্ষার্থী ভাই এবং বোনেরা এত বেশি ডিভাইস অ্যাডিক্টেড হয়ে গেছে। এই যে একটা মেশিন, চিনেন? এটা চিনে না এমন কোন বনি আদম মনে হয় পৃথিবীতে নাই। কথাও বলতে পারে না, কিছু বুঝেও না, তার সার্বক্ষণিক সাংকেতিক ভাষা হচ্ছে ট্যাঁ ট্যাঁ করা। এর সামনে গিয়ে যদি এটা খাটাই দেওয়া হয়, এটা যদি অন করে দেওয়া হয়, পুরো ঠান্ডা, তাই না? এমন একটা যুগে আমরা বাস করছি। সুতরাং সেখান থেকে যদি আমরা বের না হতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো বেশি খারাপের দিকে যাবে। আমি তো চিন্তা করতেছি যে আগামী দিনে আমাদের মা বোনেরা যে সন্তান যখন পেটের মধ্যে লাথি দেওয়া শুরু করে, তখন তো একটু ব্যথা হয়। পেটের মধ্যে যেন লাথি না দেয়, সেই জন্য আমার এই মোবাইল ওখানেও আবার একটু চালু করে রাখে কিনা। আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকাদেরকে আমি অনুরোধ করতে চাই, প্লিজ সন্তানকে থামানোর জন্য এই মোবাইল ব্যবহার করার দরকার নেই। এখান থেকে সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। কারণ এই ডিভাইস আমাদেরকে এত বেশি ক্ষতি করার সুযোগ আছে যেটা অকল্পনীয়। এই বয়সে এখান থেকে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা যত বেশি না উপকারী দিক গ্রহণ করছে, তার চেয়ে ক্ষতিকর বেশি। যদি একটু চিন্তা করে যে এই বয়সে এই ডিভাইস দিয়ে সে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে। এই ডিভাইসের মাধ্যমে তার চোখের সমস্যা হতে পারে, তার মাথার সমস্যা হতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। সে সব সময় একাকী থাকতে পছন্দ করে, যে আমি একা থাকি। একা থাকি কি হয়, যে গেম খেলা যায়। অন্য আরেকজন যদি আসে, তাহলে তার সাথে একটু গল্প করা লাগে, তাকে একটু সময় দেওয়া লাগে। সেজন্য সে সব সময় মন প্রাণ থেকে চায় যে আমি একাই থাকি, কারণ আমার এখানে যদি আরেকজন কেউ আসে, তাহলে হয়তো আমি এই গেমটা খেলতে পারবো না। আমাদের এখন খেলার মাঠে যাওয়া দরকার। খেলার মাঠে গেলে যে আমার মধ্যে আলাদা একটা সৃজনশীলতা বৃদ্ধি পায়, এই মোবাইলের গেমের মাধ্যম দিয়ে সেই সৃজনশীলতা লোপ পায়। আমি একদিন আমার ফ্রেন্ডের বাসায় গেছি, যে রাজশাহীতে। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, তো বন্ধুর বাসায় গেছি, তো গোসল করব।
গোসল করবো হচ্ছে ট্যাবে, ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করব। তো পাশে ছোট ভাই বসে আছে, তো বলছে ভাই নামেন, ভাই নামেন, ভাই নামেন। তো বলছে আমার এখানে নামার কিছু নাই, এখানে আছে বালতি, বালতির মধ্যে তো আমার মতো মানুষ নামতে পারবে না, আর উপরে তো আমার গোসল করার জন্য ঝর্ণা আছে, তাহলে আমরা নামতে বলে কই। তো বের হলাম, ভাই বললাম যে আমি কোথায় নামবো? বলছে ভাই আপনাকে নাম গেম খেলছি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। চার পাঁচজন যুবক ভাই একসাথে বসে থাকলে তাদের সেই মজলিসে গিয়ে যখন সালাম দেওয়া হয়, তারা সালামের জবাব দেওয়ার সুযোগ পায় না, খুব কষ্ট পায়। আপনার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা আমি জানি না। আমার যুবক তরুণ ভাই এবং বোনদের কাছে অনুরোধ রাখতে চাই, প্লিজ নিজের এই সময়গুলোকে অবহেলা করে অবজ্ঞায় নষ্ট করবেন না। এই সময়ের প্রত্যেকটা সময়ের মূল্য আছে। সময় এমন একটা জিনিস, সময়টা হলো তরবারির মতো, হয় তরবারি দিয়ে হয় আপনি কাটবেন, নাহলে আপনি নিজে থেকে সারকার হয়ে যাবেন। আমরা কি নিজেদেরকে কাটতে চাই নাকি তরবারি দিয়ে অন্য কিছু কাটতে চাই? অন্য কিছু কাটতে চাই। নিজেদেরকে কি কেটে ফেলবো? তাহলে সময়কে কাজে লাগাতে হবে, আর না হলে এই সময় তরবারি আপনাকে কেটে সারকার করে দেবে। কিছু কিছু মানুষকে শুনবেন বলতে, এখন পড়ছো না, যখন আমার মতো বয়স হলো, আমি পড়ালেখা না করার কারণে আজকে এই কাজ করতে হচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে, তখন ঠিক বুঝলাম। এমন কেউ বলে আপনাদের কাছে আফসোস করেন? কেউ কি বলে? তো আপনারা কি তাদের মতো পরবর্তীতে আফসোস করতে চান? এই প্রতিজ্ঞা করেছেন নাকি যে আজকে 5 জনের সাথে দেখা হয়েছে, তারা আফসোস করে বলেছে এখন যদি ঠিক মতো পড়ালেখা না করো তাহলে পরবর্তীতে তোমাদের আমাদের মতো এরকম কষ্ট উপভোগ করা লাগবে। সুতরাং সেই কষ্টটা কি আমিও একটু দেখতে চাই, যেন আমি পড়ালেখা করবো না। এমন কেউ আছে এখানে? সবাই সচেতন। আমি অনুরোধ রাখতে চাই এই সচেতনতাটাকে কাজে লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম